বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে অর্ধ চন্দ্রাসন, মানে অর্ধেক চাঁদ যেমন থাকে অর্ধেকটা চাঁদের মতো হবে আসনটি। একবার ডেমো দেখাচ্ছি, ফলো করো। এর নাম হচ্ছে অর্ধ চন্দ্রাসন। তা এটা করে অনেক সময় হাঁটেও লোকে, তুমি হাঁটতে পারো, পুশ আপ দিতে পারো এরকম করে, ঠিক আছে। তা এই আসনটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাসন। এই আসনটি করলে কি হয়, আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে, এই আসনটি করলে আমাদের কিডনির পক্ষে অত্যন্ত উপকারী। এই আসনটি করলে তোমাদের কিডনি ভালো থাকবে। এই আসনটি করলে আমাদের যেহেতু কিডনির দুপাশে প্রেশার পড়ে, তাই এই আসনটি করলে কিডনি অত্যন্ত ভালো থাকে। যারা কিডনিজনিত সমস্যায় ভুগছেন বা কি হালকা সিমটম দেখা দিয়েছে, তারা এই আসনটি করতে পারেন। আর যারা ভুগছেন না, তাদের আমি অনুরোধ করব এই আসনটি প্রতিনিয়ত করুন, তাহলে কিডনিজনিত সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে কিডনিজনিত কোনো রোগী হবে ঝুঁকছি। এবার এভাবে উঠে গেলাম। তা আমরা কী হয়, সবসময় সামনের দিকে ঝুঁকে থাকি। এর জন্য দেখবে যে বৃদ্ধ বয়সে কিংবা একটু বয়স হয়ে গেলে অনেকে ছেলেরা মেয়েরা এরকমভাবে কুঁজো হয়ে যায়, বডিটা কুঁজো হয়ে যায়। তো কেউ যদি এই আসনটি প্রতিনিয়ত করে, তার কুঁজো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এক নাম্বার গেল, কুঁজো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দুই, এই আসনটি করলে আমাদের মাঝে যেহেতু টান পড়ে, তাই যে যাদের কোমরে ব্যথা হয়, অনেকে দেখি একটু বয়স হলে কোমরে ব্যথা হয়। এখন আমি দেখছি অল্প বয়সের ছেলেদেরও মেয়েদেরও কোমরে ব্যথা হয়। তাই এই আসনটি করলে কোমরে ব্যথা 100% হবে না। আচ্ছা, এই আসনটি করলে আমাদের পিঠের পিছনে এবং পেটের সামনে দুদিকের যে অনেক সময় মেদ জমে, দেখো কোনো মেদ নেই, তাই এই মেদ জমে না। যেহেতু পেটের সামনের পেশিগুলোতে এবং পিঠের এই পেশিগুলোতে, পিছনের পেশিগুলোতে প্রেশার পড়ে প্রচণ্ড, করলেই বুঝতে পারবে, তাহলে কোনো মেদ জমবে না। এই আসনটি করার সময় তোমার পেটের যে আমাদের অন্ত্র আছে, পেটের এই নাড়ি ভুঁড়িগুলির মধ্যে প্রচণ্ড টান পড়ে, তাতে আমাদের অন্ত্রের ভালো থাকে এবং আমাদের যে কোষ্ঠকাঠিন্য অনেকে ভোগে, এই কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা থেকেও তুমি এই আসনটি করলে মুক্তি পাবে। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমাদের মাথার এখান থেকে শুরু করে, দেখতে পাচ্ছ, পশ্চাৎ মস্তিষ্ক থেকে শুরু করে পিছনে যে আমাদের স্পাইনাল কর্ড আছে, এর সাথে যুক্ত আছে। কিন্তু এই স্পাইনাল কর্ড থেকে আমাদের যত ইয়ে আছে, যে নার্সনারিগুলো আছে, যত নার্ভাস সিস্টেম আছে, সব যুক্ত। তো এই আসনটি করলে আমাদের নার্ভাস সিস্টেম ভালো থাকে। তা অনেকের দেখি যে স্পাইনাল কর্ডের সমস্যা হয়, প্রচুর লোকের সমস্যা হয়। স্পাইনাল কর্ড জনিত সমস্যা থেকে তুমি মুক্তি পারবে এই আসনটি করলে। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড ঠিক থাকে, বলে না ওই লোকটার মেরুদণ্ড বেঁকা, মেরুদণ্ড ভাঙা। তাই মেরুদণ্ড যদি তোমার ঠিক না থাকে, পুরো বডি ঠিক থাকবে না। তাই মেরুদণ্ডকে ভালো রাখতে, অর্থাৎ সমস্ত বডিকে ভালো রাখতে এই আসনটি অত্যন্ত উপকারী একটি আসন। এই আসনটি করার সময় আমি একবার দেখাচ্ছি। এই আসনটি করার সময় দেখো, আমাদের কিন্তু মাথা নিচের দিকে চলে আসছে। আবার সেই একই কথা, যে আমাদের যখন মাথা নিচের দিকে আসে, তখন আমাদের সারা শরীরের রক্ত মাথায় চলে আসছে। কিন্তু তাহলে এই আসনটি করলে আমাদের মস্তিষ্কজনিত যত সমস্যা, সেগুলো দূর হবে। আমাদের মাথায় যত নার্ভ আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ওকে হয়ে যাবে। আমাদের দেখো অনেকে দেখি যে মুখে ব্রণ ওঠে, তা চোখের সমস্যা, মুখের ব্রণের সমস্যা, এগুলো দূর হবে। কারণ এই আসনটি করার সময় তোমার রক্ত চলাচল মাথার দিকে বইছে, মুখের দিকে বইছে, তাহলে তোমার এই সমস্যাগুলো দূর হবে কিন্তু। আর এই আসনটি তোমার দেখতে মনে হচ্ছে অল্প কঠিন, কিন্তু ভাই কোনোই কঠিন না, এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে হয়। তাই এরকমভাবে তুমি হাঁটতে পারো। আমরা তো 2 পায়ে হাঁটি, 4 পায়ে হেঁটেছি ছোটোবেলা, এখন বড় হয়ে একটু 4 পায়ে হাঁটো, এই উঠে গেলে। তা এই আসনটি করার পরে করলে, যেহেতু তুমি অনেকক্ষণ পিছনে বেঁকে আছো, তখন সবার কাছে অনুরোধ, এই আসনটি করার পরেই এরকমভাবে নিচে, আবার উপরে, আবার নিচে, স্লোলি 2-3 বার করবে, একটু ল্যান্ডিং করবে এরকম। পিঠে স্পাইনাল কর্ডে প্রচণ্ড টান ধরে। করার পরে একবার ডাইনে, একবার বাঁয়ে, একবার ডাইনে, একবার বাঁয়ে, তারপর একবার লেফট, একবার রাইট, একবার লেফট, একবার রাইট, তারপর একবার এদিকে, ওদিকে, একবার এদিকে, একদম আকাশ দেখো, একবার আকাশ দেখো। তা এই হলো ভাই সমস্ত আসনের প্রসেসটা।
দেখালাম। আর যারা বিগিনার আছো, যাদের দ্বারা মনে হচ্ছে না আমি আসনটা করতে পারবো না, কেউ যদি তোমাকে থাকে তাকে ধরে করতে পারো, না হলে খুব সিম্পল বলছি, নাহলে তুমি ভাই শুয়ে পড়ো নর্মালি। শুয়ে পড়ার পরে হাত দিয়ে উঠলে, যদি না পারো এরকমভাবে উঠে দাঁড়িয়ে এক কন্টিনিউ যখন তুমি এটা করবে আস্তে আস্তে তোমার প্র্যাকটিস হয়ে গেলে পরে উঠতে পারবে। যখন উঠতে না পারো এই আবার শুয়ে পড়ো, শুয়ে পড়লে হাতটা এরকম করলে দিয়ে আবার উঠলে, ঠিক আছে। এবার যদি এরকম উঠতে না পারো শুয়ে পড়ো না ভাই, কি আছে। মেন কথা হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে প্রেশার দিতে হবে। এই আসনটি ভাই সবার কাছে অনুরোধ, এই আসনটিকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আসন, এই আসনটিকে গুরুত্ব দাও আর প্রতিদিন মনোযোগ সহকারে আসনটি করো। আর ভাইকে ফলো করতে থাকো, বাপ্পাদা 2.0।